Assalamu alaikum everyone. Am I coming through okay guys? Online? জি স্যার। Okay. Sir, last ক্লাসে আমরা গ্রুপ ডেটার মডেল ক্লাস, মিন আর মিডিয়ান বের করা শিখেছি। সো মিডিয়ানটা নিয়ে একটু বেশি প্র্যাকটিস দরকার হয়। মডেল ক্লাসের কথা মনে আছে স্যার? মডেল ক্লাস আমরা কিভাবে পাই? ফ্রিকোয়েন্সি ডেনসিটি যেটার বেশি, দ্যাট ইজ দ্য মডেল ক্লাস। আর মিন বের করার জন্য উই নিড দ্য এক্সএফ কলাম, সাম অফ এক্সএফ ডিভাইডেড বাই এন। হোয়াট ইজ দ্য এক্স ইন গ্রুপ ডেটা? দ্য মিড পয়েন্ট, আপার বাউন্ড প্লাস লোয়ার বাউন্ড ডিভাইডেড বাই 2। আর মিডিয়ানের জন্য আমরা কি করি? লিনিয়ার ইন্টারপোলেশন। ঠিক আছে, এখন তুমি যেই ডেটাটা দেখতেছো এই ডেটার জন্য আমরা এখন আবার মিডিয়ান বের করব, এবং আমরা আজকে বেশ কিছু প্র্যাকটিস করব, কারণ মিডিয়ানেই স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়। হ্যাঁ, আচ্ছা দেখো, ফ্রিকোয়েন্সি টেবিলের ডেটা হোক বা গ্রুপ ডেটা হোক, which column is important to determine the median? কোন কলামটা লাগে? সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে চলো এখান থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলটা কলামটা করে ফেলি। সিএফ কি হবে? রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিস 4, 7 আর 4 11, 11 plus 38, 49 plus 42, 91, 5, 96, 99 and 100. So how many observations are there? 100 observations are there. তো মিডিয়ান বের করার জন্য প্রথমেই আমরা কি করি? We get the position of the median. কিভাবে? n by 2. So position of median বের করি চলো। n by 2th value is the position, বা n by 2 is the position actually. So n হচ্ছে 100 by 2, that is 50. No round up in group data, মনে আছে? ফ্রিকোয়েন্সি টেবিল বা র ডেটায় যেমন হোল নাম্বার আসলে সেই ভ্যালু আর তার পরের ভ্যালুর অ্যারিথমেটিক মিন নেই, ডেসিমেল আসলে নেক্সট ভ্যালু নেই। গ্রুপ ডেটায় কিছু না, যা আসবে তাই, কোনো কিছু করব না। তাহলে দেখো তো 50th ভ্যালুটা কোন ক্লাসে আছে? 51 থেকে 60। বুঝতে পারি সবাই? আচ্ছা, এখন এই যে 51 থেকে 60 বা এই যে ক্লাসগুলো তুমি দেখতেছো, ইজ দেয়ার এনি গ্যাপ? ক্লাসগুলোর মধ্যে কি গ্যাপ আছে না? তার মানে তুমি যখন কাজ করবা, ইউ নিড দ্য বাউন্ডারিজ, রাইট? সব বাউন্ডারি তো আমাদের এখানে দরকার নাই, বিকজ আমি শুধু মিডিয়ান বের করব। তার মানে মিডিয়ানের যে ক্লাসটা 51 থেকে 60, এটার বাউন্ডারিজ কি হবে? 49.5। কি করি আমরা? গ্যাপ ডিভাইডেড বাই 2 করি না? গ্যাপ কত? 1। 1 ডিভাইডেড বাই 2 ইজ 0.5। লোয়ার থেকে 0.5 মাইনাস আপারের সাথে 0.5 অ্যাড, কত আসে তাহলে? এটা 50.5 থেকে 60.5। ঠিক আছে স্যার? সো আমরা যখন লিনিয়ার ইন্টারপোলেশনের জন্য লাইনটা রেডি করব, এই লাইনের মধ্যে আমরা মিডিয়ানটা দিলাম। মিডিয়ানটা কোন ক্লাসের মধ্যে আছে? এই যে এটা, এদের বাউন্ডারি গুলো দিব, 50.5 and 60.5। বোঝা যাচ্ছে স্যার? মিডিয়ানের পজিশন কত? 50th। মিডিয়ানের পজিশন কি? 50th। সো এইখানে 50 যাবে। এইখানে কি দিব মনে আছে? এই যে 50.5, যেটার আপার ক্লাস বা যেটার আপার বাউন্ড, তার সিএফ। তো 50.5 কার আপার ক্লাস? এটা না? তাহলে এটার সিএফ কত? 49। আবার বলি, 50.5 তো বাউন্ডারি, ক্লাস কত? 51, বা মানে বাউন্ডারি ধরো 50.5। 50.5 যেই ক্লাসের আপার বাউন্ড, তার সিএফটা নিবে। তাহলে 50.5 তো এইখানে আছে, এটা কি আপার বাউন্ড? লোয়ার বাউন্ড। 50.5 আপার বাউন্ড কার? এটার না? এখন অনেকে চিন্তা করতেছে, স্যার এটা তো 50.5 নাই, তো 50 দেখা যাচ্ছে। বাউন্ডারি বের করলে কি হবে? 50.5 হবে না? সো 50.5 এই ক্লাসের আপার বাউন্ড, সো টেক দিস সিএফ। তারপর যখন আমরা 60.5 কনসিডার করব, তখন সিএফ কোনটা নিব দেখো তো? মানে সিএফটা কত সেটা বলো? 91। এই যে 60.5 যেই ক্লাসের আপার বাউন্ড, তার সিএফ
ব্যাপারটা কি বুঝা গেল স্যার? লাইনটা বানানোটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গায় আমরা কি দিয়েছি? কিউ2 দিছি, আর কিউ2টা যেই ক্লাসে আছে তার বাউন্ডারিজ গুলো দিয়েছি, লোয়ার বাউন্ড আপার বাউন্ড। নিচে দিয়েছি কিউ2র পজিশন, আর এই দুই জায়গায় কি দিচ্ছি? ওরা যেই ক্লাসের আপার বাউন্ড তাদের সিএফ গুলো দিচ্ছি। তাহলে এইখানে আমি দিব তোমার 49 আর এখানে দিব 91। দিস ইজ হাউ উই কনস্ট্রাক্ট দ্য লাইন ফর আওয়ার লিনিয়ার ইন্টারপোলেশন টাস্ক। কথা বুঝা গেল স্যার? এরপরে ইকুয়েশন বানানো ভেরি ইজি। কিভাবে বানাবো আমরা? দুইটা ফ্র্যাকশন, এই দুইটা নিব, উপরে লিখবো কিউ2 মাইনাস 50.5, আর নিচে লিখবো 50 মাইনাস 49। বুঝা গেল? এরপর আমরা নিব ফার্স্ট অ্যান্ড লাস্ট, এই দুইটার ডিফারেন্স উপরে থাকবে কত? 60.5 মাইনাস 50.5। এই দুইটার ডিফারেন্স নিচে থাকবে কত? 91 মাইনাস 49। বাস, এখান থেকে কিউ2 চলে আসবে। কত আসে দেখো? ডু দ্য ক্যালকুলেশন প্লিজ। কত আসে স্যার? 50.7। দেখো কোনো কনফিউশন আছে কারো? এবার আমরা একটু কাজ করব, আর যার যেখানে প্রবলেম হয় আমি হেল্প করব। উই নিড মোর প্র্যাকটিস ফ্রম হিয়ার। হ্যাঁ, আর আজকের ক্লাস পর্যন্ত আমাদের টপিক্যাল মক 1 এর সিলেবাস। আজকে পর্যন্ত যা যা করাইছি ক্লাস লেকচারই যদি ভালো মতো তুমি করো, ইনাফ টেস্টের জন্য। ঠিক আছে? বাট ক্লাস লেকচারের একটা পয়েন্টও মিস করা যাবে না, তাহলে কিন্তু পারবা না। ওকে স্যার, শুরু করি এটা দিয়ে, চলো। এই গ্রুপ ডেটার জন্য মিডিয়ান বের করো। গেট দ্য মিডিয়ান ফর দিস গ্রুপ ডেটা।
এটা অনেকেরই হয়ে গেছে, ভেরি গুড। যাদের প্রবলেম হচ্ছে বা ক্লাস মিস করছো বা বুঝো নাই, লেট ক্লাস জয়েন করেছো, সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, আবার প্রথমেই আমরা এখানে যেহেতু গ্যাপ আছে, বাউন্ডারিজ গুলো বের করে ফেলি। যদিও সব বাউন্ডারিজ আমার লাগবে না, বাট মাত্র এগুলো শিখতেছি তো, বেটার হচ্ছে বাউন্ডারিজ গুলো লিখে করো। তাহলে গ্যাপ ডিভাইডেড বাই 2 হচ্ছে 0.5, লোয়ার থেকে 0.5 মাইনাস করবো, আপারের সাথে 0.5 অ্যাড করবো। তাহলে বাউন্ডারিজ হবে 29.5 থেকে 31.5। তারপর 31.5 থেকে 33.5, 33.5 থেকে 36.5, 36.5 থেকে 39.5। তারপর আমরা এখানে যদি সিএফ গুলো বের করি, কত আসবে? 2, তারপর 2 প্লাস 25 27, 27 প্লাস 30 57, প্লাস 13 70, তার মানে এন হচ্ছে 7। তাহলে কিউ টু বের করার জন্য প্রথমেই আমার দরকার হচ্ছে তোমার পজিশন অফ মিডিয়ান। সো পজিশন অফ মিডিয়ান কি হবে? এন বাই 2, দ্যাট মিনস 70 বাই 2, দ্যাট ইজ 35। সো 35 ভ্যালুটা কোথায় আছে? এখানে না? মানে এখানে কত থেকে কত এর ভ্যালু বলো তো? 28 থেকে 57, তাই না? এখন আমরা এই লাইনটা কিভাবে বানাবো দেখো। কিউ টু দিলাম, তাহলে এইখানে ভ্যারিয়েবল গুলো থাকবে। কিউ টু মানে 34 থেকে 36 এর মধ্যে। তা আমি এইখানে 34 আর 36 দিব না, আমি তাদের বাউন্ডারিজ গুলো দিব। বাউন্ডারিজ কত? 33.5 আর 36 পয়েন্ট। এতটুকু বোঝা গেল স্যার? এরপর দেখো মিডিয়ানের পজিশন কত, নিচে সব পজিশন গুলো আসবে। পজিশন কত? 35, তাহলে এখানে 35। আর এইখানে বসবে কি দেখো, 33.5, যেই ক্লাসের আপার বাউন্ড, এই ক্লাসের আপার বাউন্ড না, এইটার সিএফ 27। আর 36.5 যেই ক্লাসের আপার বাউন্ড, তার সিএফ 57। দিস ইজ হাউ উই গেট দ্য লাইন। বুঝছি সবাই? এনি ডাউট গাইস? কোনো কনফিউশন আছে কারো? তাহলে এখন আমরা এইখানে ফর্মুলাটা জেনারেট করি। এই দুইটা নিব, উপরে দিব কিউ টু মাইনাস 33.5, আর নিচে দিব 35 মাইনাস 28, 27 সরি। তারপর এইটা নিব আর এইটা নিব, উপরে দিব 36.5 মাইনাস 33.5, আর নিচে দিব 57 মাইনাস 27। কত আসে দেখো? কিউ টু 34.3। যাদের বুঝতে প্রবলেম হচ্ছিল, ইজ ইট ক্লিয়ার নাও এভরিওয়ান? এনি ডাউট? দেখো কোনো কনফিউশন আছে কারো? স্যার? ওকে, লেট আস ডু অ্যানাদার ওয়ান। এটা করো সবাই।
স্যার, আমি দেখলাম যে মোটামুটি ক্লাসের সবাই করতে পেরেছো, ভেরি গুড। আমি একটু ওয়ার্কিংটা শেয়ার করতেছি, দেখো 61.8 আসছে না সবার? ভেরি গুড। তো একটা কোয়েশ্চেন একজন আমাকে বলেছে, আমি জানি এই কোয়েশ্চেনটা অনেকের মাথায় আছে, যে ইজ দেয়ার এনি পার্টিকুলার ফর্মুলা যেটাতে বসালে ডিরেক্টলি চলে আসবে? তো তাকে যেটা বলছি, সবার জন্যই বলবো কথাটা, কারণ অনেকেরই এই জিনিসটা মাথায় আসাটা স্বাভাবিক। লিনিয়ার ইন্টারপোলেশন টেকনিকের একদম রুট থেকে বুঝতে হবে জিনিসটা, কারণ এ লেভেলের কোয়েশ্চেন অনেক পেঁচানো থাকে। নেক্সট ক্লাসে আমরা দেখবো, যেমন এখানে তুমি জানো, তুমি কি পজিশন জানো, মানে কিউ2 পজিশন বের করেছো, পজিশন জানো, কিউ2 বের করছো। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে আমি ভ্যালু জানি, তার পজিশন বের করতে হবে। সো এই টাইপের অনেক কমপ্লিকেটেড কাজ নিয়ে আমাকে ডিল করতে হবে। সো তুমি যদি এই জিনিসটা ভালো মতো বুঝে নাও, ওইটার আন্ডারস্ট্যান্ডিংটা তুমি ইজিলি লিঙ্ক আপ করতে পারবে, আদারওয়াইজ ইউল বি ইন ট্রাবল। সো মেয়ারলি ফর্মুলা বসায় বসে কাজ করা যাবে না এখানে, হ্যাঁ, সেজন্য আমি ফর্মুলা দেখাইনি। ঠিক আছে স্যার? ওকে, তাহলে চলো আমরা এবার আরেকটা সাম করব, যেটার মধ্যে একটা ঝামেলার জিনিস আসবে। তো ঝামেলার জিনিসটা কি, এটা এটা একটা ফুল ফ্লেজেড কোয়েশ্চেন এক্সামে আসার মতো, এটা আমরা একটু দেখব, সবাই একটু খেয়াল করো। এটার জন্য তোমাকে একটা কনসেপ্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমি বলতেছি। এই টার্মটা, এটার মিন মিডিয়ান দুইটাই বের করব, তারপর আমরা লাস্টের পার্টটা আনসার করার চেষ্টা করব, পারবা তোমরা ইনশাআল্লাহ? আমাকে একটা কথা বলো, তোমাদের আমি যখন বাউন্ডারি শিখাইছি তখন বলছিলাম না যে নেগেটিভ বাউন্ডারি আসলে কি করতে হয়? ওই জিনিসটা এখানে কাজে লাগে। সো সামটা করো সবাই, ফুল সাম। সবাই প্রথমে টেবিলগুলো পুরোটা কমপ্লিট করো। টেবিল কমপ্লিট করার জন্য তোমার এখানে যেহেতু একটা একটা করে চিন্তা করো, যে টেবিল কমপ্লিট করার জন্য তোমার মিনের জন্য কি লাগবে? এক্সএফ কলাম লাগবে। সো ইউ নিড এক্স, এক্স লাগবে। আবার তোমার মিডিয়ান বের করার জন্য তোমার সিএফ লাগবে, এবং এই সবগুলো কাজের জন্য ইউ নিড দ্য বাউন্ডারিজ। সো প্রথমেই আমরা বাউন্ডারিজ গুলো বের করে নিই, ঠিক আছে, কারণ গ্যাপ আছে না। সো গেট দ্য বাউন্ডারিজ ফার্স্ট, তারপর বাকি কলামগুলো কমপ্লিট করো, এক্স, এক্সএফ, সিএফ। বাউন্ডারিজ গুলো আগে বের করো, তারপর আমি বাকি কলামের কথা আমরা আস্তে আস্তে করি। আগে পাশে স্পেস রাখো, কারণ তোমার বাউন্ডারিজ লাগবে, এক্স লাগবে, এফ এক্স লাগবে, সিএফ লাগবে। সেই কলামগুলো কিন্তু পাশাপাশি রাখবা। করো সবাই। বাউন্ডারিজ গুলো আসছে সবার? কত? প্রথমটা দেখছো ঝামেলাটা? ফার্স্টারটা কি -0.5 থেকে 5.5 আসছিল, আর যখন নেগেটিভ বাউন্ডারি আসে, হোয়াট ডিড উই লার্ন? লুক অ্যাট দ্য ভ্যারিয়েবল, ইফ দ্য ভ্যারিয়েবল অ্যালাউজ নেগেটিভ ভ্যালু, কিপ দ্যাট অ্যাজ ইট ইজ। আর যদি ও নেগেটিভ ভ্যালু অ্যালাউ না করে, ওই জায়গায় তার করেসপন্ডিং লিমিটটা দিয়ে দিব। সো নাম্বার অফ কারেক্ট আনসার্স, এটা অবশ্যই কি
নেগেটিভ ভ্যালু অ্যালাউ করে না, সেজন্য আমরা যেটা আমাদের -0.5 আসছিল এইটার জায়গায় তার করেসপন্ডিং যে লিমিট 0 সেটা দিয়ে দিয়েছি, আর বাকিগুলো তো নর্মালি আছে। ঠিক আছে স্যার। এরপর আমার যে কলামগুলো লাগবে, আই নিড দ্য মিড পয়েন্ট এক্স, আই নিড দ্য এফ এক্স কলাম, আই নিড দ্য সিএফ কলাম, এই কলামগুলো লাগবে। সো এই কলামগুলো কমপ্লিট করো, তারপর 1 বাই 1 ইউ ক্যান আনসার ইজিলি। সো ঠান্ডা মাথায় আস্তে আস্তে কাজগুলো করো, যার যেখানে কনফিউশন হয় টক টু মি। লাইনেও তোমাদের টেবিলটা কি কমপ্লিট হয়েছে সবার? টেবিলটা আগে একটু ভ্যালুগুলো চেক করে নাও, না হলে পুরো সামটাই মানে রং হয়ে যাবে। দেখো টেবিলের ভ্যালুস গুলো ঠিক আছে কিনা। কোনো প্রবলেম হলে বলো আমাকে, হ্যাঁ?
টেবিলটা সবার ওকে ছিল তো নাকি? ওকে। তা স্যার, চলো আমরা একটু ওয়ার্কিং গুলো একটু দেখি, চলো। মিন কি? সাম অফ এক্স এফ বাই এন। তাহলে সাম অফ এক্স এফ কত আসে? 297.5। সো 297.5 বাই 27 কত হয়? 11.02। ঠিক আছে স্যার। এরপর মিডিয়ান বের করার জন্য আই নিড দ্য পজিশন n বাই 2 কত আসে? 27 বাই 2 ইজ 13.5। নো রাউন্ড আপ, অনেকে দেখলাম 14 লিখে ফেলছো। নো রাউন্ড আপ ইন গ্রুপ ডেটা, ডোন্ট ফরগেট দিস। তাহলে 13.5 এর ভ্যালু কোথায় থাকবে? এখানে। তার মানে মিডিয়ানের যে ক্লাস কোনটা নিব আমরা? 5.5 থেকে 10.5। কথা বুঝা গেল স্যার? চলো লাইনটা রেডি রেডি করি। এটা মিডিয়ান 5.5 থেকে 10.5। তাহলে 5.5 এর নিচে কি দিব? 5.5 যেই ক্লাসের আপার বাউন্ড তার সিএফ। সো 5.5 এটার আপার বাউন্ড, এর সিএফ হচ্ছে 4। আর 10.5 যেই ক্লাসের আপার বাউন্ড তার সিএফ হচ্ছে 19। সো ইট উড বি 4 and 19। আর Q2 এর জন্য তো যা আছে তাই। সো নাও ইউ ক্যান জেনারেট দ্য ফর্মুলা। তাহলে আমরা যদি এই দুইটা নেই, উপরে কি থাকবে? Q2 মাইনাস 5.5, নিচে থাকবে 13.5 মাইনাস 4। তারপর ফার্স্ট আর লাস্টেরটা নিব, উপরে থাকবে 10.5 মাইনাস 5.5, নিচে থাকবে 19 মাইনাস 4। কত আসে Q2? 8.67। সবাই বুঝতে পারলাম? নাও হোয়াট অ্যাবাউট দ্য লাস্ট কোয়েশ্চেন? আমরা কিছু থিওরিটিক্যাল কথা লিখেছিলাম এবং এগুলো নিয়ে আমি এক্সপ্লেইনও করেছিলাম কিছু এক্সাম্পলস দিয়ে। মিডিয়ান অর মিন কোনটা বেটার মেজার অফ দ্য ডেটা? ইট ডিপেন্ডস অন দ্য এক্সট্রিম ভ্যালু। ডেটাতে যদি এক্সট্রিম ভ্যালু থাকে দেন মিডিয়ান ইজ দ্য বেটার মেজার। ডেটাতে যদি তোমার এক্সট্রিম ভ্যালু না থাকে দেন মিন ইজ দ্য বেটার মেজার। এই ডেটাতে কি দেখতেছো তুমি? ইজ দেয়ার এনি এক্সট্রিম ভ্যালু? কোনটা? এই যে দেখো এইখানে ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 0 থেকে 20 এর মধ্যে শেষ। একটা ভ্যালু আছে 61 থেকে 70। সো আই ক্যান কনসিডার দিস ওয়ান অ্যাজ এক্সট্রিম ভ্যালু। আন্ডারস্টুড স্যার? তাহলে আমরা লিখবো এখানে মিডিয়ান ইজ দ্য বেটার মেজার। ওয়াই? বিকজ দেয়ার ইজ ওয়ান এক্সট্রিম ভ্যালু ইন দ্য ডেটা। কোন ক্লাসে? 61 থেকে 70 এই ক্লাস। সবাই বুঝতে পারলাম স্যার? দেখো সবাই, কোনো কনফিউশন থাকলে লেট মি নো স্যার। We can have practice from exercise 2C। এখানে সামস গুলো আছে। আরেকটা সাম করবো আমরা, and that is the last sum of today's class। একদম পুরো প্র্যাকটিসটা আমাদের টপিক্যাল মকে মোটামুটি যেই টাইপের সাম গুলো আসবে, সো আজকে কিন্তু একটা ফুল প্যাটার্নের সামই আমরা করে ফেললাম। ঠিক আছে স্যার? উই নিড টু বি এবল টু ডু অল দ্য থিংস যেটা আমরা আজকের ক্লাস পর্যন্ত কভার করেছি। ঠিক আছে স্যার? ওকে, এই সামটা একটু করো। ডু দিস।
স্যার আমরা একটু দেখি আসো, আমাদের মিন আর মিডিয়ান লাগবে তাই না? তো মিন বের করার আমাদের তো প্রথমে বাউন্ডারিজ গুলো দরকার নাকি? বাউন্ডারিজ কি হবে স্যার? ফার্স্ট ওয়ানটা বাউন্ডারিজ 0 থেকে 1.5, কারণ নাম্বার অফ ব্রেকডাউনস নেগেটিভ হতে পারে না। তারপর 1.5 থেকে 3.5, দেন 3.5 থেকে 5.5 হয়ে গেল। দিস ইজ বাউন্ডারিজ। সো দিজ আর দ্য বাউন্ডারিজ অ্যাকচুয়ালি। তারপর আমার কি লাগে? মিনের জন্য কি এক্স লাগবে। তাহলে এক্স কি আসে? এক্স গুলো এক্স লাগবে, তারপর এক্স এফ লাগবে, দেন আর সি এফ লাগবে, তাই তো? তাহলে দেখো আমাদের এক্স কত আসে? এক্স গুলো বলো একটু। 0.75, দেন 2 কত? 2.5, 4.5। এক্স এফ 13.5, 17.5। সবার আসে এটা? আর সিএফ হচ্ছে তোমার 18, 25, 26। সাম অফ এক্স এফ কত হয় তাহলে? 30। দেখো ভ্যালুস গুলা সবার কি আসে এগুলো? তাহলে দেখো আমার প্রথমেই বলছে মিন বের করতে, রাইট? তো মিন ইজ ইকুয়াল টু কি? সাম অফ এক্স এফ বাই এন। তো সাম অফ এক্স এফ হচ্ছে 35.5 বাই এন কত? 26। তাহলে কত আসে? 1.37। এবার আসো মিডিয়ান বের করব। মিডিয়ানের জন্য আমরা প্রথমে যদি n বাই 2 করি, 26/2 কত? 13। নাও আমরা লাইনটা কমপ্লিট করি। এখানে থাকবে Q2। Q2 কোন ক্লাসে আছে তাহলে? এটা না? ঠিক আছে, তাহলে এটার বাউন্ডারি কি? 0 n, এখানে 0 আর এখানে কি 1.5। এখন 0 যেই ক্লাসের আপার বাউন্ড তার সিএফ, 0-র আপার বাউন্ড যেখানে আছে সেখানে কি কোনো ফ্রিকোয়েন্সি আছে? মানে এর উপরে তার নাই। তার মানে এখানে কি বসবে অ্যাকচুয়ালি? 0। আর 1.5 যেই ক্লাসের আপার বাউন্ড তার সিএফ কত? 80। এই জন্য এই সামটা একটু স্পেশাল, বুঝছো? এই জিনিসটা অনেকে ভুল করে ফেলে। বুঝছি সবাই? তাহলে দেখো আমরা ফর্মুলাটা জেনারেট করি। আমার এইখানে আসবে 18 না, সরি 1.8 লিখছি। তাহলে এখানে হবে Q2, আর এর পজিশন কত আমাদের? 13। তাহলে Q2 মাইনাস 0 বাই 13 মাইনাস 0, আর ফার্স্ট আর লাস্টেরটা নিলে 1.5 মাইনাস 0 বাই 18 মাইনাস 0। সো কত আসে Q2? 1.08। আই বুঝছি সবাই? লাস্ট পার্টটা দেখো। The hotel considers that an average of more than one breakdown per week is not acceptable. Judging from your answers B and C, write down with a reason whether or not you think that the hotel should consider getting a new lift. দুইটাই কত আসছে? More than one, so they should go for a new lift. কথা কি বুঝা গেল স্যার? কোনো কনফিউশন? থ্যাংক ইউ স্যার, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। বেস্ট অফ লাক ফর ইওর মক। আরেকটা কথা স্যার, আবার একটু মনে করিয়ে দেই, মক ডেজ গুলোতে কিন্তু আমাদের রেগুলার ক্লাসেস অফ থাকে। হ্যাঁ, জাস্ট কাম এন্ড গিভ দ্য মক এন্ড গো। থ্যাংক ইউ।